কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা একটা রিক্সা চালায় কি চালায় কত কয়না দিয়ে হলে কি চালায় তারা কয় না যে হুজুর এখন রিক্সা নাই অটো চালায় এর লাগিয়া কয় না আচ্ছা অটো চালায় মনে করেন অটো কষ্ট হইতে আছে সাইডা দেওয়ার দরকার দেখে সর্বোচ্চ আর 2 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ হুজুরের নাইয়া বেড়ে সিফা দিয়ে এটা একটা কথার কথা আমিন কয় না রে জোরে কয় না আমি তেনা কিতা চালা এই ভাগ হয়ে গেছে গা এক তারা অটো আরেক তারা রিক্সাতে গেছে গা রিক্সাতে থাক কি চালায় রিক্সা চালায় তো তে তো রিক্সা চালায় আইতে চাল কিনে আনে তরকারি কিনে আনে তার গৃহস্থী টুরুস্তি করার সময়ও পায় না তার ক্ষেত জমি জমাও নাই তো তার বউয়ে ওই লগের ঘরের তারা দান ঝাড়ে তারপরে সিদ্ধ করে খেল লারে কি সুন্দর লাগে আল্লাহ চাউল রাহে তো তার বউ একদিন খাইতো বইয়া তে যখন রিক্সা চালাই বড় হয়েছে তার বউ একদিন কয় মানুষের তো ক্ষেত না থাকলে ফতন তো করতে পারে তো এই কুদরা যদি ক্ষেত রেখা মাইনুল সাহেবেরও তো অনেক ক্ষেত নেতা আছে হ্যাঁ থেকে আমরা 5 ঘন্টা ক্ষেত কইলে আপনার দিত না ফতন টেহা দিবেন অসুবিধা কি কুদরা ক্ষেত রেখা আপনি কুদর গৃহস্থী করেন আমারও মন রাখায় দাম লাগতাম খের হুগাইতাম আল্লাহ সব রাখতাম এটা আমারও মনে কয় দেখ আর আমারই দিয়ে হইতো না আমি কোন সময় ক্ষেত যাই কোন সময় কিতা করাম আমি কি রিক্সা চালাম না ক্ষেত করাম আমারই দিয়ে তো হইতো না বেটির জ্বালায় শেষ পর্যন্ত 5 ঘন্টা ক্ষেত লাগাইছে লাগানোর মালা লাগাইছে আর তোতে ক্ষেতের কান্দা যাওয়ানোর সময় পায় না সামনে গিয়ে পড়ছে ঈদ তে দিনে রাইতে মাইতরাই খালি ভাড়া আমার হেগুল দিয়া ক্ষেত বেডির কাছে আইয়া কইছে গো তোমরা কেডা কইছে কি রুস্তি করতা খেতে ক্ষেতরা ধান গাছ আর ঘাসে একটা ফেসকাই কে রইছে এই কি রুস্তি নেমেছে করে এটা কি করতে গেছে তো বেডিয়ে আচ্ছা তাই না বাইতাই তো যখন বাইতাই খাইতে বইছে আপনার গৃহস্থী করতেন কইছি দেখে কি আপনি আমার লগে রাগ আপনি লাগাই আইয়া পড়ছেন হুদা ঘাস আর ঘাস বিলে আমি তো আগে কইতাম আমার যে হইতো না তোমার জ্বালায় আমি লাগাইছি তো এই যে এখন যে ঘাস উঠটা রয়েছে এই ধান ফায়াম কয়টে আর বসুইরা কাম আরে লেবার আইনা সেরা আমি নিজে মেহনত করতাম পারি না এই মেহনতে মুনি দিয়া কাম করাইয়া গৃহস্থী করে কি লাভ করন যাইব আমার দিয়ে এটা হইতো না তো না এ করছিলাম এপিডি আইস দিয়া কয় বুদ্ধি করে রাখছি কি করে রাখছে কয় বুদ্ধি করে রাখছে কয় কি বুদ্ধি আমরা উত্তর ফাড়া করিম চাষা যে এবার আর মুখ লাগে কি লাগে তো মুখ লাগে এখন খেত দেবারা যাইতো না আপনি গিয়া কইবেন যে আপনারা বউয়ে 2টা ফিটা বানাইছে আপনি আমরা করে খাইবেন আর আনন্দের সময় খেতের লাইনে দিয়ে একটা গুড়ান দেখাই আনবেন আল্লাহ আল্লাহ করে যদি চাষার নজরটা খেত পরে গাছের মধ্যে একটা মুখ লাগাই দিয়ে আইব দেখবেন যে নির্কাম শেষ যেই কথা হেই কাম পরের দিন সহালে হাতে গিয়া কয় চাষা বাইক নিও আমি কই যাই বাইকে তো তাই কহেন যে কমলা দাওয়াত কখন যাইব কয় চাষা দাওয়াত যাইয়া পড়ছে আপনারা বউয়ে কয়টা তেলের ফিটা বানাইছি আপনার আবার নরম নরম নরমে গরমে তেলের ফিটাটা পছন্দ তা আপনার বউ এদিন হঠাৎ করে কইলো করিম চাষারে কবে দিন আমরা ফিটা মিঠা খাওয়াই না এবারও আইয়া না আপনার নিতাম কত লও না সমস্যা কি তো চাষা আইয়েন যাই তো যাইতে লই হয়তো রাস্তাতে খেত নাই মালেছে গাও খেত কিতা কলে গুলতে থাকি আমি তাড়াতাড়ি খেতের লাইলো গেছে পরে করিম চাষারে চাষা এই ক্ষেত্রা লাগাইছি তুই কি গৃহস্থীও করস না ওই বউয়ে দিয়ে আমরা বউয়ে দিকে করলেও 5 ঘন্টা ক্ষেত লাগাইতাম বউয়ের বিলে শখ ক্ষেত টেল লাড়বো দানটা নিয়ে যাইব এর লেগা করছিলাম দেখছেন নি ঘাস কেমনি উঠছে এবার কতক্ষণ সাইয়া রয়েছে ক্ষেত্র নমুনা খারাপ রে আসলেও তো ঘাস তো বেশি দেখা যায় আমি তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে মুখ লাগানোর কথা আসিল ঘাসও লাগাই দিছে ধান গাছও কতক্ষণের ভিতরে ধান গাছটি হইয়া ভাই গাছটি ভাইয়া উঠছে আপনি দুষ পিছে না পারলা আমাদের গুন্ডি মইরা গেছে দুষ্টি বাইয়া উঠছে ঠিক কিনা কয় আপনার মুখ লাগছে দুষের উপরে আপনার গুণের উপরে মুখ লাগছে না ঠিক কিনা কয়
আপনার মুখ এমন এমন কামে কইরা বইছে আপনার গুম সপ্তল পড়ছে করিম চাচা মারণার কথা আছিল বুলেট ঘাসের উপরে মাইরা বইছে ধান গাছের উপরে আপনারও সব গুম তল বইরা মাশাআল্লাহ দুষ্টি রে ঠিক কিনা কও আয়ো নবীজি কি আদর করে আপনারা বানাই দিয়ে গেছে নবীজি আহা কথা তো বাইরে গেতে আছে কথা তো সাংঘাতিক বাইরে গেতে আছে নবীজি রে আল্লাহ রে ডাক দেখ আল্লাহ অন্যান্য নবীর উম্মতরা বান্দর হয়ে গেছে গা নানান ভাবে জন্তু জানোয়ার হইয়া বেজ্জুত হইয়া সমাজকে বিদায়